হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। এই ভিডিওটা মূলত যারা ইংলিশ মিডিয়ামে পড়ো, আইবি কারিকুলাম বলো বা পিয়ারসন এডিক্সেল বলো, সিএআই, কেমব্রিজ বলো, যেটাই বলো না কেন, সবার জন্য প্রযোজ্য হবে। কারণ আমি এমন দুইটা বিষয়ের কথা বলবো যে এই দুইটা বিষয় যদি তুমি ছোটবেলা থেকে রপ্ত করতে পারো, তাহলে বাংলা পড়ার যে ভয়, ভীতি, হ্যাঁ, অনিচ্ছা, এগুলো কোনোটাই থাকবে না। শুধু এই দুইটা বিষয়। সেই দুইটা বিষয় কি? দেখো, আমি দুইটা বিষয় নিয়ে আলাপ করব। এখানে আগে লিখি, সেটা একটা হলো ভোকাবুলারি। আরেকটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। দেখো, যারা কেমব্রিজে পড়ো তাদের জন্য কিন্তু 10 মার্ক বরাদ্দই আছে, যে ভোকাবুলারি তুমি পড়ে ওখান থেকে কমন পেতে পারো সহজে। এছাড়া তুমি মনে করো ক্লোজ প্যাসেজ পড়বা, ওইখানে ভোকাবুলারি লাগবে। এমসিকিউ করবা, সেখানে ভোকাবুলারি লাগবা। তুমি ওই কম্প্রিহেনশন করবা, সেখানে ভোকাবুলারি লাগবে। এমনকি তুমি যে বাগধারা, প্রবাদ, প্রবচন, ওইখানে সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো আছে ওইগুলো যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি পারবা না। আর আবার ধরো তুমি রচনা বলো বা তুমি চিঠি বলো, লেটার রাইটিং, রচনা, এটা সবার জন্য আর কি। আইবি বলো বা পিয়ারসন এডিক্সন, সবার জন্য এগুলো লাগে। কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। যেমন তোমার হলো ওদের ক্লোজ প্যাসেজ আসে ক্যামব্রিজে, তোমার পিয়ারসন এডিক্সেল ওদের আসে না। কিন্তু সমস্ত জায়গা, যে পিয়ারসন এডিক্সেল আবার কতগুলো কম্প্রিহেনশন আসে, যেখানে রিডিং পার্টে 40 মার্কস থাকে। বা তুমি যদি উম, ইয়ে করতে যাও, যে ট্রান্সলেশন করতে যাও, সেখানে তোমার ভোকাবুলারি লাগবে। যেটাই করতে যাও না কেন, তো তুমি যত বেশি ভোকাবুলারি শিখবা, তত তোমার পড়া কিন্তু সহজ হবে। এটা মনে রাখবা। তো ভোকাবুলারি জানার কোনো বিকল্প নাই, এটা তোমাকে জানতে হবে। এখন বলতে পারো তোমাদের জন্য এরকম বাজারে কোনো বই নাই। আমার বই আসবে খুব তাড়াতাড়ি, এটার পিডিএফটা ফ্রি থাকবে, আমি বলে দিলাম আগে থেকেই। তো ওটা ওখান থেকে তোমরা পড়তে পারবা। এছাড়া অলরেডি আমার ও লেভেল স্টুডেন্টদের জন্য একটা যেটা আছে, বাংলা বাংলা ভি ভল্ট নামে একটা আমার হলো বই আছে, তোমরা জানো। হ্যাঁ, এটা আছে। এটা তোমার বিশেষ করে এটা কেমব্রিজের যারা কারিকুলাম স্টুডেন্ট তাদের জন্য খুব কাজে লাগবে। আর যদি বলো পিয়ারসন এডেক্সেল ওদের কোনটা, তোমরা কোথা থেকে পড়বে, তাহলে তোমরা কিন্তু সার্চ দিতে পারো। হ্যাঁ, তোমাদের যে একটা আলাদা করে একটা ওয়েবসাইটে, পিয়ারসন এডেক্সেলের ওয়েবসাইটে একটা গাইডেন্স বুক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা পড়তে পারবে। হ্যাঁ, ওইখানে অনেক ভোকাবুলারি দেওয়া আছে। আচ্ছা, আর ফ্রি হ্যান্ড রাইটিং, এটা কি জিনিস আসলে? ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটা হলো এরকম যে তুমি যে কোনো বিষয়ে তুমি যেন লিখতে পারো। ধরো দিল ঢাকা শহরের সুবিধা অসুবিধা, তুমি আসলে এই বিষয়ে তুমি কতটুকু লিখতে পারো এইটা দেখতে চায় ওরা। মানে যারা পরীক্ষা নেয় আর কি, ওরা এটা দেখতে চায় না যে তুমি কয়টা মুখস্থ করে এসে কয়টা কমন পেলে। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, এটা নির্দিষ্ট কোনো কারিকুলামের জন্য না। বিশেষ করে ও লেভেলস এর পড়াশোনাটাই এরকম, সেটা পিয়ারসন এডিক্সেল বলো বা কেমব্রিজ বলো, যে তুমি ধরো কয়টা রচনা মুখস্থ করবে? 5টা, 6টা, 10টা, 8টা, 10টা, 12টা, এর বেশি তো মানুষ মুখস্থ করতে পারে না। কিন্তু যদি এরকম হয় যে তুমি, হ্যাঁ, তুমি যে কোনো বিষয়ে তুমি লিখতে পারো, কিছু রচনা তো পড়তে হবেই, মুখস্থ করতে হবে, কিন্তু মানে শব্দগুলো জানার জন্য, শব্দ চয়ন বলো, বাক্যের গঠন বলো, তারপরে কিভাবে তুমি সাজাবে লেখাটা, এগুলো বোঝার জন্য তোমাকে কিছুটা পড়তেই হবে। কিন্তু বিষয়টা এমন যদি হয় যে যে কোনো বিষয়ে তুমি লিখতে পারো, তাহলে কেমন হবে? তার মানে ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর কথা বলা হচ্ছে। তো তুমি যদি ওই বিষয়টা রপ্ত করতে পারো, তাহলে কিন্তু তোমার পড়া একদম সহজ হয়ে যাবে। তাহলে আর এত রচনা দেখে ভয় করবে না, চিঠি দেখে ভয় করবে না, বা ইমেল রাইটিং দেখে তোমার ভয় করবে না। হ্যাঁ, এই বিষয়টা। তো ফ্রি হ্যান্ড রাইটিং কি আসলে বুঝতে পারছো আশা করি। আর এটা কিভাবে রপ্ত করবে? এটা রপ্ত করতে হলে তোমাকে ওই প্রথমে ভোকাবুলারি পড়তে হবে, মানে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি পড়ার অভ্যাস থাকতে হবে, বাংলাকে ভালোবাসতে হবে। বাংলা ভালোবাসা ছাড়া আসলে যে জিনিস আমরা ভালোবাসি, পছন্দ করি, ওই জিনিসটা আমরা ভালো করি। যে জিনিসটা একদম মন থেকে আসে না, ভিতর থেকে আসে না, ওই জিনিসে কখনোই তুমি ভালো করতে পারবে না। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অনেক পড়ছে কিন্তু ও ভালো করতে পারে না। আসলে ও প্রথম থেকেই কি করছে, ও বাংলাটাকে নেগলেক্ট করে রাখছে বা অবহেলা করে রাখছে বা ওইভাবে কোনো গুরুত্ব দেয়নি। ও ভালো করতে পারবে না, ও শেষের দিকে সে যতই পড়ুক না কেন। হ্যাঁ, তো আমি যারা বাংলাতে ভালো করতে চাও, তাদের জন্য এই পরামর্শ দিব। আসলে মাকে যেমন আমরা ভালোবাসি, ঠিক তেমনি ভাবে বাংলা ভাষাকে ভালোবাসতে হবে, তাহলে বাংলা পড়াটা খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই ছিল আজকের কথা। আম, ভালো থেকো সবাই।